क्या ये হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা দেখছো শিবনুস ব্লগ, আর আমি অনু তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। ভালো লেগে থাকলে অবশ্যই করো, আর না ভালো লাগলে আমি কিছু বলার নেই সেখানে আর। তো যাই হোক, ভিডিও তোমাদের সাথে এর আগে আমি মিনি ব্লগ অনেক রকমভাবেই শেয়ার করেছি, অনেক মিনি ব্লগ শেয়ার করেছি, অনেক রকম ভিডিও শেয়ার করেছি বাড়ির। তো এই বড় ব্লগ আমি প্রথমবারের মতো আপলোড করছি। তো ভিডিওটা যদিও বা কিছুদিন পুরনো, 2-3 দিন মতো হবে আর কি। তো রেডি হয়ে নিচ্ছিলাম, যাবো একটু জু দেখতে। তো এই জুটা হচ্ছে বানারঘাটা, ব্যাঙ্গালোরের বানারঘাটা জু। আমি ব্যাঙ্গালোর অনেক জায়গায় ঘুরেছি, অনেক দূরে দূরেও ট্রাভেল করেছি, কিন্তু এই পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমার জানা ছিল, কিন্তু যাওয়ার সুযোগ আমরা কোনোদিনও পাইনি। তারপরে এই যে মামা হয়েছিল, তো কতদিন আমরা মানে ঠিক করে বেরোতে পারিনি, বেশি দূর ট্রাভেল করতে পারিনি। আর ওর পাপা তো স্কুটি করে বা গাড়ি করে খুব একটা ট্রাভেল করা পছন্দ করে না, যেহেতু অনেকটাই ছোট। তো এখন একটু বড় হয়েছে, চলাফেরা ঠিক মতো করতে পারে। তো সেই জন্যই আর কি এই দাদা ভাইটা বলেছিল যে চলো তাহলে ঘুরে আসি। আর সবটাই প্ল্যানিং হয়েছে একদিনের মধ্যে, একদিনও নয়, এক রাতের মধ্যে আর কি প্ল্যানিং হয়ে গেছে। তো রাত 11:30টার সময়, প্রায় 11:30 12টার দিকে দাদা ভাইটা হঠাৎ করে ওর পাপাকে বলল যে তোমরা কি যাবে? তাহলে তাহলে একটা গাড়ি বুক করলে আমাদের সবার হয়ে যাবে যাওয়া, 4 জন আমরা মোট, বাচ্চাটাকে দিয়ে 5 জন হবে আর কি। তো যাই হোক, আমরা না করিনি যে থাক, এটাই একটা সুযোগ ঘোরার। তো সেই জন্যই আর কি হ্যাঁ করে দিয়েছিলাম, ঠিক আছে যাওয়াই যেতে পারে। তো আমরা গাড়ি বুক করেছিলাম। গাড়িটা আমরা আগের দিন বুক করিনি, আমরা যাওয়ার সময় গাড়িটা বুক করেছিলাম। এখানে খুব একটা ওরকম সমস্যা হয় না, এখানে ইমিডিয়েটলি গাড়ি বুক হয়ে যায়। বেশি দূরে ট্রাভেল করতে হলে আমাদের 2-3 দিন আগে থেকে একটু বুক করতে হয় আর কি। তো যাই হোক, চলে গেছিলাম। এখানকার ভিউগুলো এত সুন্দর লাগছিল, আমার কি বলবো। আমি এর আগেও এখানে ঘুরেছি, কিন্তু স্কুটিতে ঘুরেছি আর গাড়িতে সবার সাথে ঘুরেছি, একটা মজাই আলাদা। তো খুবই ভালো লাগছিল আমার। আর এতটা পরিমাণে হাওয়া চলছিল কি বলবো। আর এদিকে দেখো, সেই এই ফাঁকা দিয়ে এত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, বিল্ডিং এর ফাঁকাগুলো দিয়ে, মানে খুবই সুন্দর পাহাড়। তার উপরে আবার মন্দিরও দেখা যাচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম সেখানে। আর যাওয়ার পরেই দেখো এদিকে এতটা রোদ উঠে গেছে। আসার সময় ওয়েদারটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে এখানকার ওয়েদার তো তোমরা জানোই, কিছুটা হলেও আন্দাজ তোমাদের আছে যে এখানকার ওয়েদারগুলো ঠিক কীরকম হয়। তো যাই হোক, তারপর চলে গেছিলাম। আর এদিকে গিয়ে দেখো এত সুন্দর জায়গাটা, আমার যে কি ভালো লেগেছে আমি বলতেও পারছি না। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছিলো। আর এদিকে যেতে না যেতেই আমার মেয়ে দেখো জল তৃষ্ণা পেয়ে গেছে। আর তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, এর ভেতরে প্লাস্টিকের জিনিস খুব একটা অ্যালাউ করছে না, প্লাস্টিকের বোতল আর কি। তো এই জলের বোতলটা যেটা দেখলে, সেটা 50 টাকা দিয়ে কিনতে হয়েছিল। যেটা বাইরে আমরা 10 টাকা দিয়ে কিনে খাই জলটা, সেটা আমাদের 50 টাকা দিয়ে কিনতে হয়েছিল। তারপর ঢুকতে না ঢুকতে এই যে খেলনা এখানে ওখানে শুরু হয়ে গেছে, আর আমার মেয়ের বায়নাও শুরু হয়ে গেছে, এটা দিতে হবে সেটা দিতে হবে। তারপর চলে গেছিলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের দিকে দেখতেই পাচ্ছ, এই দিকটা দিয়ে মানে ঢুকে পুরোটাই জঙ্গল। তোমরা মানে ভেতরে ঢুকলে বুঝতেই পারবে না যে এটা মানে ঘোরার কোনো ইয়ে নাকি জঙ্গল। একটা ম্যাপ অব্দি দিয়ে দেওয়া হয়েছে যাতে লোকে ভুলে না যায় বা হারিয়ে না যায়, এরকম আর কি। তো হারিয়ে যাওয়ার খুব একটা প্রশ্ন আসে না, যেহেতু অনেক লোকজনই থাকে, তা তাদের পেছন পেছন গেলেও আর কি ম্যাপ যারা বুঝতে পারে না আর কি, যেমন আমার মতো মানুষ আর কি, আমি ম্যাপ বুঝতে পারি না। তো তারপরে এই যে চলে গেছিলাম, এখানে সামনেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে, বাচ্চাদের জন্য স্পেশাল। তো বাচ্চাদের জন্যই বেশ ওরা মানে খুবই সুন্দর একটা জায়গা বানিয়েছে আর কি। তো দেখো এদিকে চারিদিকে এলইডি লাগানো ছিল, আর এলইডির মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, মানে কি এগুলো বলতে পারবো না, তো সুন্দর লাগছিল আমার আর কি। তো যাই হোক, আমরা গেছিলাম, এই দিদি ভাইটা ছিল আর এই দাদাটা ছিল, আর আমি ছিলাম, আমার মামাম ছিল, আর আমার হাজবেন্ড ছিল। তো খুবই ভালো এনজয় করেছি আমরা। আর এদিকে দেখো রোদ উঠে গেছে, কিন্তু ভাগ্যক্রমে একটুখানি ওয়েদারটা মানে সেদিন একটু ঠিক ছিল বলে আমাদের গরমটা অতটা লাগেনি, নয়তো এখানে দুপুরবেলা বেরোনো মানে প্রচণ্ড পরিমাণে গরম, রোদের তাপ। তো যাই হোক, এই জন্যই আর কি বেঁচে গেছিলাম। তো এদিকে দেখো ঢুকতে না ঢুকতেই অনেকের ফটো তোলা, এনাদের ফটো তোলা স্টার্ট হয়ে গেছিলো। আর এনারা খুবই একটা সুইট কাপল, আমার দেখে খুবই ভালো লাগে। কেন আমি জানি না, কিন্তু খুবই একটা সুইট কাপল। আমার দাদা বলি, দিদিভাই বলি, খুবই ভালো লাগে। আমাদের পাশের রুমে ইনি থাকেন, পাশের রুম বলতে পাশের রুম মানে পাশের ফ্ল্যাটে আর কি। তো যাই হোক, এখানে ঢুকতে না ঢুকতেই দেখেছিলাম জেব্রা। তো জেব্রা এর আগে আমি অনেক দেখেছি, তো আমার এটা খুব একটা ইন্টারেস্ট ছিল না। আর এই গাড়িগুলোর ব্যবস্থা ছিল,
এই গাড়িগুলো আসলে যারা একটু মানে হাঁটা চলা করতে একটু অসুবিধা হয়, রোদের মধ্যে যাদের একটু সমস্যা হয় আর কি, বয়স্ক মানুষদের, তো তাদের জন্য এই গাড়িটা ছিল। তো একদিকে আমার বেশ ভালোও লেগেছে, আবার একদিকে মনে হচ্ছিল যে মানে এতটা জঙ্গল, ভীষণ জঙ্গল ভেতরটা, মানে এতটা ঘুরতে হয়, এতটা হাঁটতে হয়, কি বলবো, প্রচুর মানে হাঁটতে হয়, একটু কষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, একটু না ঘুরতে পারলে ভালো লাগে না অবশ্যই, এটা ভেবেও মনটা ঠিক ছিল। আবার এদিকে দেখো, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, সেই লম্বা লম্বা মাথাগুলো, জেব্রা কি বলে জানো এগুলোকে, আমি ঠিক জানি না। তো এটা দেখে আমার মেয়ে খুবই ভালো লাগছিল, কিন্তু এগুলো কাছে আসছিল না, এগুলো অনেকটাই দূরে আর কি বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রাখা বলতে খাবার বেঁধে রাখা হয়েছিল, ওরা ওখানেই ছিল, ওখান থেকে আর আসছিল না। তারপর এদিকে চলে গেছিলাম, এটাকে হয়তো হরিণ বলে, জংলি হরিণ যেটা বলা হয় সেটাই, এটার মাথায় শিং নেই। তো এগুলো হচ্ছে খাবার খাচ্ছিল। আর এতটা পুরো মানে গরম যে মানে জন্তুগুলো বা পশু পাখিগুলো সবই ভেতর ভেতর দিকে আর কি, ছায়ার দিকে লুকিয়ে লুকিয়ে ছিল আর কি। তো আমরা যেহেতু রোড দিয়ে ঘুরছি আর ওগুলো একটু মানে ভেতরের দিকে মানে আটকানো, মানে আর কি যাতে বাইরে বেরোতে না পারে, তো ওরা একটু ভেতর ভেতরে ছিল, আমরা খুব একটা কাছ থেকে দেখতে পারিনি। এটা একটা স্ট্যাচু, তো ওটা স্ট্যাচু বানিয়ে রেখেছে, ওটা তো আর নেই, ওটা তো আমাদের বিলুপ্ত হয়ে গেছে প্রায় আমাদের এখান থেকে, মানে পৃথিবী থেকে। তো এই জন্য আর কি ওটা স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য। তো এদিকে ভিউটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এর মানে পুরোটাই জঙ্গল। তো এই গাছগুলো ব্যাঙ্গালোরে খুবই ফেমাস, এই যে কালারিং ফ্লাওয়ার এইগুলো আর কি, তো খুবই ফেমাস এখানে, প্রায় যেখানেই যাওয়া হয় সেখানে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। তারপরে আমরা চলে গেছিলাম এইখানটাতে গিয়ে দেখতে পেলাম যে এখানে হনুমান দেখা যাচ্ছে, যেটা আমাদের দেশে, আমাদের মানে আমাদের নবদ্বীপ, তোমরা হয়তো চেনো অনেকেই, সেখানে প্রায় দেখা যায়। প্রায় কি আমাদের মেরে তাড়াতে হয়, মেরে তাড়াতে হয় বলতে আমরা মারি না, মানে মানুষ আর কি বিরক্ত হয়ে গিয়ে মেরে এদেরকে তাড়িয়ে দেয় আর কি, এরকম। তো সেটাতে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, ইন্টারেস্ট ছিল আমার বাঘ দেখার জন্য, আমি কোনোদিনও বাঘ দেখিনি। তো হ্যাঁ, ফাইনালি আমি বাঘ দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা কাছ থেকে আমি দেখতে পাইনি। তো আমার খুবই খারাপ লাগছিল যে কাছ থেকে দেখা যাচ্ছে না, তো আমি অনেক কষ্ট করে এখান থেকে ওখান থেকে শুট নিচ্ছিলাম। আর মেয়েকে তো মানে এখান দিয়ে ওখান দিয়ে ওর পাপা মানে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিল আর কি, দেখ বাঘ। তো যাই হোক, এখান দিয়ে শেষ পর্যন্ত একটু ভালো মতো দেখতে পেরেছিলাম, কিন্তু পুরোটা ভালো মতো দেখতে পাইনি বললেই চলে আর কি। তো আমার এখানে না একটু ভয় ভয় করছিল, আমি এখানকার একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে আঙ্কেল, এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে আমরা কি করে সেফ থাকবো, মানে আমরা কোথায় পালিয়ে যাবো আর কি। তো উনি একটু হেসে আমাদেরকে উত্তর দিয়েছিল যে পালানোর কোনো প্রয়োজন নেই, গাছে উঠে পড়লেই হবে আর কি। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছিলাম, এদিকে কি বলে এগুলোকে আমি জানি না, আসলে আমি কিছু খুব একটা পশু পাখির নাম জানি না, আমার দেখতে ভালো লাগে, আমি ভালোবাসি পশু পাখি, কিন্তু আমি নামটা খুব একটা জানি না। তারপরে এই যে এখানে জলের ব্যবস্থাও ছিল, এখানে সব রকমের জলের ব্যবস্থা ছিল, এখানে ঠান্ডা শুরু করে মানে নর্মাল গরম সব রকমের জল পাওয়া যাচ্ছিল। এখানকার লোক যেহেতু প্রায় গরম জলই খায় আর কি, আমরা খুব একটা পারি না, আমাদের গরমে ঠান্ডা জল হলেই ভালো, কিন্তু এখানকার লোকজন বিশ্বাস করবে না, গরমের দিনেও গরম জল দিয়ে স্নান করে, গরমের দিনেও গরম জল খায় এনারা 12 মাসই। কারণ এখানে ওয়েদারটা একটু অন্যরকম, তো এনাদের এটা মানে করতে হয় বাধ্যতামূলক, নয়তো এনাদের শরীর শুট করবে না আর কি। তো যাই হোক, তারপরে এখানে দেখছিলাম একটা হাইনা ছিল, অনেকটা দূরে ছিল, যেটা আমার মেয়ে দেখতেও পাইনি, কালারটা পুরো মানে নেচারের সাথে মিশে গেছে আর কি, তো ওখানে আমার মেয়ে খুব একটা বুঝতেও পারিনি। তারপর চলে গেছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে, যেটা আমার সব থেকে ফানি লেগেছে, সব থেকে ভালো লেগেছে, যেটা দিয়ে আমি আমার মেয়েকে প্রচন্ড পরিমাণে ভয় দেখিয়েছি যে যদি ও দুষ্টুমি করে বাড়িতে, তাহলে আমি ওকে এখানেই ওর বন্ধুর কাছে রেখে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে জলহস্তি। তো এটা তোমাদের একটা ছোট্ট ক্লিপ আমি শেয়ার করেছিলাম ফেসবুকে আর ইউটিউবে শেয়ার করেছি শর্টসে, যে এটা দেখে আমার মেয়ে এতটা এক্সাইটেড, বলছে ওরে বাবারে এটা তো জলহস্তি। আসলে ও ঠিক করে বলতে পারে না, এটা দেখো এত কিউট লাগছিল, এটা পুরো উল্টে যাচ্ছিল আর কি গরমে। আর জলটা যেহেতু অনেকটাই কম ছিল ওখানে, তো খুব একটা মানে ওর মনে হচ্ছিল না ডুবে যাবে ডুবে যাবে, এরকম খুব একটা হচ্ছিল না। তো আমার খুবই ভালো লেগে, এটা সব থেকে ফানি লেগেছে, এখানে প্রত্যেকটা মানুষ আর কি হাসাহাসি করছিল এর কাণ্ড দেখে, একবার এদিকে পাল্টাচ্ছে একবার ওদিকে পাল্টাচ্ছে। তো যাই হোক, তারপর চলে গেছিলাম হরিণ দেখতে, হরিণ আমরা অনেক দেখেছি, আমাদের নবদ্বীপে ওখানে জলমন্দির বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর পরিমাণে হরিণ আছে। তো সেখানে আমরা ছোট থেকেই দেখে এসেছি, হাতিও দেখেছি, হাতি আমাদের ইসকন মন্দিরে আগে প্রচুর দেখতে পেতাম, এখন হয়তো দেখা যায় না, কিন্তু আগে আমরা প্রচন্ড দেখেছি, হাতি আমরা অনেক দেখেছি। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম এই বাঘ, না না এটা চিতাবাঘ ছিল, হ্যাঁ চিতাবাঘ ছিল, এটা ঘুমোচ্ছিল। তো আমার ইন্টারেস্টটা এত ছিল যে আমি দেখবো ওটা কি করে, কিভাবে চলাফেরা করে, মানে মানে চোখের সামনে আর কি দেখবো, টিভিতে তো অনেক দেখেছি। তো
তো কিন্তু আমি প্রায় দেখলাম যে প্রত্যেকটা জন্তু জানোয়ারই ঘুমোচ্ছে আর কি। এতটা পরিমাণে গরম পড়েছে তবুও মানে এটা নড়াচড়া করছে না, এক জায়গায় পড়ে ঘুমোচ্ছে শুধু। গরমে একটু এদিক ওদিক করবে, একটু হাঁটাচলা করবে তা না, জানি না কি করে ঘুমোচ্ছে এরা। তো যাই হোক, ওখানে সিংহও দেখে নিয়েছিলাম, দুটো সিংহ ছিল ওখানে। সিংহটা দেখে আমার মেয়ের খুবই ভালো লেগেছিল। তারপর চলে গেছিলাম পাখির সেকশনে। তো ওখানে প্রচন্ড পরিমাণের পাখি ছিল, অনেক রকমের, যেটার আমি তো নামও জানি না। তো তারপর চলে গেছিলাম কুমির দেখতে। হ্যাঁ, কুমির দেখতে, কুমির আমি ছোট থেকে আমি অনেক দেখেছি। আমি সামনে আমাদের, যেহেতু আমাদের বাড়ির পাশে গঙ্গা, তো আমি অনেক কুমির দেখেছি, অনেক বলতে প্রায় দেখেছি আমি আর কি বললেই চলে। তারপর চলে গেছিলাম ময়ূর দেখতে। ময়ূর আমরা ইস্কন মন্দিরে, মানে মায়াপুর ইস্কন মন্দিরে ময়ূর আমরা প্রচুর দেখেছি আগে, এখন হয়তো নেই। এখন হয়তো গিয়ে দেখি না, কিন্তু প্রচুর পরিমাণ আগে ছিল। মানে পালকগুলো নিয়ে আসতাম, অনেক মনে আছে, ছোটবেলার স্মৃতি আছে ময়ূরের সঙ্গে। তো তারপর চলে গেছিলাম এখানে সাপ দেখতে। আমার এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল। আমি ভেবেছিলাম এই নর্মাল সাপগুলো তো আমি প্রায় দেখি এখানে ওখানে, কিন্তু আমি ভেবেছিলাম অজগর সাপ হয়তো হবে, মোটা হবে হয়তো। কিন্তু গিয়ে দেখতে পাই যে না, ওটা ব্ল্যাক মাম্বা না কি বলে সেই সাপগুলো ছিল, অনেকটাই সরু, বা আমার অতটা ভালো লেগেছে। মানে আমি এক্সপেকটেশনটা আমার ছিল যে আমি মোটা ওই বড় সাপটা দেখবো আর কি। তো সেটা আর কি ছিল না, যাই হোক। তারপর চলে গেছিলাম এই কচ্ছপগুলো দেখতে, এত কিউট দেখো। আর এগুলো একটু সাইজে ছোট হলে কি হবে, এরা প্রচন্ড পরিমাণে মানে অনেক ছিল আর কি, অনেক। তারপর এটা ছিল হয়তো সজারু বলে এটাকে, আমি ঠিক, হ্যাঁ সজারুই হয়তো বলে। তো এটাও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে আমরা ওদেরকে দেখতে এসেছি। কি আর বলবো, আমাদের লাকটাই খারাপ ছিল। শীতের দিনে আসলে বলে এরা একটু চলাফেরা করে, কিন্তু গরমের দিনে বলে শুয়ে বসেই থাকে আর কি। তো তারপর এই যে আবার সাপের সেকশনে চলে গেছিলাম, আর এখানে দুটো সাপ ছিল। সাপগুলো ছোট হলে মানে সরু হলে কি হবে, সাপগুলো লম্বায় প্রচন্ড পরিমাণে বড় ছিল। তো আমার মেয়ের ইন্টারেস্ট খুব ছিল, আমার মেয়ে সব থেকে বেশি ভয় পায় সাপে। তো এখানে ওকে একটু ভয় দেখাচ্ছিলাম যে ও যদি দুষ্টুমি করে ওকে এখানেই রেখে যাবো বন্ধুর কাছে, ওর এর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবো। তো যাই হোক, তারপরে এই যে সবাই একটুখানি হাঁপিয়েও গেছিলো, যেহেতু এতটা জঙ্গল, মানে হাঁটাহাঁটি করা, মানে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আবার চলে গেছিলাম আর একটা কুমির সেকশনে। তো দুই প্রজাতির কুমির ছিল। এটা হয়তো মানুষ খায় একটা সেরকম টাইপের একটা কুমির ছিল, আর একটা যে যারা মাছ টাছ খায় এটা ওটা খায় সেটা। তো সেখান থেকে চলে গেছিলাম এই ঝর্ণা দেখতে। এটা আসলে মনে হচ্ছে আমার, মনে হচ্ছে যে এটা তৈরি হচ্ছিল এই ঝর্ণাটা, এখানে মনে হয় কিছু ওরা হয়তো করে উঠতে পারেনি এখন অব্দি। তো যাই হোক, সেখানে খুব একটা কিছু দেখতে পাইনি। তারপর চলে গেছিলাম এই পাখিগুলো দেখতে। পাখি না কি এগুলো, বক হয়তো বলে, রাজহাঁস বক হয়তো সেগুলো বলে। তো যাই হোক, এগুলো আমরা অনেক ছোটবেলায় দেখেছি, এগুলো নিয়েও ইন্টারেস্ট আমার খুব একটা ছিল না। তো তারপর দেখেছিলাম এইটা দেখো, আমার মেয়ের থেকে একটা বিস্কুট ওকে দিয়েছিলাম, বিশ্বাস করবে না বিস্কুটটাকে কতবার যে নাকে শুনছে আর খাচ্ছেই না। মানে কি এদের এত পরিমাণে সন্দেহ যে আমরা কি মিশিয়ে দেবো না কি খাইয়ে মেরে ফেলবো। তো যাই হোক, সেখান থেকে চলে গেছিলাম, এখানে কিড সেকশন ছিল। খুবই সুন্দর একটা জায়গা, এখানে বাচ্চাদের জন্য ডেকোরেশন করেছে। মানে এখানে প্রচুর পরিমাণে খেলার মানে জায়গা ছিল। আর এখানে দেখো জাম্পিং করছিলাম, আমি যেহেতু অনেকটা ছোট, অতটা পারছিল না। তো ওর পাপা একটু ভয় পাচ্ছিল, ও খুব একটা মানে সব মানে ইন্টারেস্ট হচ্ছিল না। তো এই স্লিপটাতেও খুব এনজয় করেছে, এটাতে ওর খুবই ভালো লেগেছে, ও তো আসতেই চাইছিল না। তো যাই হোক, সবশেষে বলবো অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার এই ভিডিওটা পুরো দেখে থাকো, অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালো লাগলে এভাবেই আমাদের পাশে থেকো। তো আমাদের চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই হাসি খুশি থেকো।